আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। সেটি হলো পোল্যান্ডের নতুন একটা আইন নিয়ে, যেটা নাকি খুবই মারাত্মক এবং ডেঞ্জারাস। যারা নাকি গেমিং করবেন, পোল্যান্ডের বর্ডার চয়েস করছেন তাদের জন্য। কারণ আপনারা আগের থেকে জানেন যে পোল্যান্ড একটা সেনজিং কান্ট্রি। তো পোল্যান্ডের কিছু নিয়ম আইন আছে যেগুলো নাকি আপনার সেনজিংভুক্ত যে দেশগুলো আছে দেশগুলোর সাথে ম্যাচিং করে চলতে হয়। তো তারা আসলে অন্য যে দেশের মানুষ আছে তাদের কখনোই প্রশ্রয় দেয় না অধিবাসীদের। তো অধিবাসীদের প্রশ্রয় না দেওয়ার কারণে তাদের একটি নতুন আইন তারা চালু করেছে, যেটা নাকি খুবই জঘন্যতম, ঘৃণনীয়। তো সেই আইনটি হলো, তারা তাদের যে বর্ডার আছে, যেমন বাংলাদেশ ইন্ডিয়াতে আপনার অনেক সময় ডাইরেক্ট ক্রস ফায়ার করে দেয়। তো তাদের গুলি করার বা ক্রস ফায়ার করার অনুমতি আছে, বা তারা এই আইনটা পাশ করেছে পোল্যান্ডের পার্লামেন্টে। তো এর জন্য আসলে ইউরোপিয়ান যে সেনজিং দেশগুলো আছে তারা এটাতে খুশি নয়। কিন্তু যদি কোনো কারণে তাদেরকে মারা হয়, অবশ্যই তারা এটা পর্যবেক্ষণ করবে। কিন্তু একটা দুর্ঘটনা যদি লাইফে চলে আসে, ওইটার সলিউশন করা অনেক কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমি বলবো, যারা নাকি আপনারা বেলারুশ থেকে আপনারা গেমিং করতে চান এবং পোল্যান্ডের বর্ডার ইউজ করতে চান, যেহেতু এটা সেনজিং দেশ, এই জন্য তখন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন একটা মানুষ যখন আপনার সেনজিং দেশে ঢুকতে যায়, ওই ক্ষেত্রে কিন্তু তার অনেক সমস্যার মুখে ফেস করতে হয়, ঠিক আছে? তো আপনি যদি সেনজিং দেশ থেকে বাইর হয়ে যান, ওই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। ওই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনি ওইখান থেকে বাইরে হয়ে চলে যেতেছেন, ঠিক আছে? আর যদি জায়গায় ঢুকতে যান, ওই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাগুলো বেশি ফেস করতে হইব। তবে একটা বিষয়, যে আপনি একবার যদি সেনজিং যে দেশগুলো আছে এগুলোতে ঢুকে চলে যেতে পারেন, এরপরে কিন্তু আপনি যে কোনো সেনজিং যে দেশগুলো আছে এই দেশগুলো চলে যেতে পারবেন অটোমেটিকলি ভাবে, কারণ এইসব দেশগুলো তার কোনো বর্ডার নাই। তবে সেনজিং এবং নন সেনজিং এর মধ্যে কিন্তু আপনার কাঁটা তারের বেড়া আছে, তারপর আপনার খুব সিকিউরিটি করা, চাইলে আপনি যে কোনোভাবে আপনি ঢুকতে পারবেন না, ঠিক আছে? তো এই জিনিসগুলো কেয়ারফুল থাকবেন সবসময়, যাতে আপনি যদি পোল্যান্ডের বর্ডার কোনো কারণে ইউজ করেন, অবশ্যই মনে রাখবেন যাতে আপনার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। কারণ একটা মানুষ যদি একবার শুট করে দেওয়া হয়, তখন কিন্তু আসলে তার জীবনটা ফিরে দেওয়া সম্ভব না। হয়তো আইন কানুন করে তাদের একটা ব্যবস্থা করা হইতে পারে, তো ব্যবস্থা করা হইলেও কিন্তু তার জীবনটা দেওয়া কিন্তু সম্ভব না। তো পোল্যান্ডে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ বলেন, তারপরে আপনার আর্মি বলেন, প্লাস আপনার যে সেনাবাহিনী আছে পোল্যান্ডের বর্ডার সংরক্ষণকারী, তারা কিন্তু ডাইরেক্ট ক্রস করে দেওয়ার অনুমতি পাইছে, ঠিক আছে? এদের ভিতরে মানবতা আছে, বাট তারপর আপনি চাইবেন না নিজের জীবনটাকে নষ্ট করার জন্য। তো আপনি যদি বেলারুশ থেকে গেমিং করেন, অবশ্যই এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবেন। আর যদি অন্য জায়গায় আপনাদের গেমিং করা সম্ভব হয়, তাহলে ওই বিষয়গুলোই আপনারা বাইসে নেওয়ার চেষ্টা করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে একটা আইন করার মানে এটাই না যে তার সাথে সাথে ওই আইনটা প্রয়োগ করে। ওই আইনটা করার মানে হলো মানুষকে একটা ভয় ভীতি দেখানো হয়। তো এই জিনিসটা দিয়ে আমি আপনাদের মোটিভেশন করতে চাই না, বাট তারপরে আমি বলতে চাই যে একটা মানুষকে মাইরা ফেলানো এত সহজ কিছু না। বাংলাদেশ বা ইন্ডিয়া হলে সম্ভব হইতো, কিন্তু ইউরোপের দেশ, কারণ তাদের এটা জবাবদিহি করতে হবে পুরো ইউরোপিয়ান ইউনিয়নকে, ঠিক আছে? তো এই জবাবদিহির কারণে হয়তো তারা এই কাজটা করবে না, বাট যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, তো এই জন্য অবশ্যই আপনি নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং চিন্তা ভাবনা করে তারপরে গেমিংয়ের চিন্তা করবেন। আর যদি আপনি পোল্যান্ডে চেঞ্জিং বিষয়ে চলে আসেন, তাহলে তো সমস্যা না, আপনি যে কোনো দেশে আপনি চলে যেতে পারবেন অনায়াসে। যদি আপনি নন সেনজিং আইসে যদি সেনজিংয়ে ঢুকতে চান, সবচেয়ে বেশি সমস্যা হয় আপনি যদি বেলারুশে আসেন। বেলারুশ থেকে সাধারণত পোল্যান্ডের বর্ডারটা বেশি ইউজ করা হয়, তো এই জন্য অবশ্যই কেয়ারফুল থাকবেন। তো এটাই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।